আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহের একটা কারামত আপনাদের সামনে বলবো। আমি নিজে জানি, আমি নিজে বলবো না, আমি কি বলে আমি আমার বানানোর কথা বলছি না। কুলাউড়ার পরে একটা থানার নাম কমলগঞ্জ, কমলগঞ্জের পরেই যায় শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল ব্যবসায়িক সমিতির যিনি সেক্রেটারি, বর্তমানে রানী, তার নাম কামাল হোসেন ভাই। উনি ওই জেলার জাতীয় পার্টির সভাপতি। তিনি ওনার অফিসে কয়েকদিন আগে আমাকে নিয়ে বসাইলেন, নাস্তা করাইলেন, তারপরে আমার নিয়ে শ্রীমঙ্গলে অনেক জায়গায় ঘুরাইলেন। কামাল ভাই আমাকে বলতেছে, হুজুর তখন সার দুনিয়াতে আসেন, আমি তখন তাগড়া পাগড়া নতুন একটা গাড়ি করাই করলাম। শ্রীমঙ্গলে সাব মাহফিল আসলেন, মাহফিল শেষ করার পরে সাব আমার আদর করতেন। আমি যেখানে সাব আসতো আমি সেখানেই যাইতাম। তো সাব কেবলা যখন আসছেন মাহফিলে যা বললাম, সাব আমি নতুন গাড়ি কিনছি, আপনি অনুমতি দিলে আপনার পরবর্তী মাহফিলটা আমার গাড়িতে করে আপনাকে নিয়ে যাব। তো সাব রাজি হলেন, কিন্তু মাহফিলটা ছিল কমলগঞ্জে। শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জে যাইতে হলে মাঝখানে যে পাহাড়ি রাস্তা, এই পাহাড়ি রাস্তা এখনকার মতো এত আধুনিক বা সুন্দর ছিল না, নিরাপত্তা বেষ্টিত ছিল না। তখনকার দিনে রাস্তাটা খুব ঝুঁকিপূর্ণ ছিল এবং বন্য প্রাণীদের আচরণ বিচরণ ছিল এখানে। উনি বললেন, আমি সাবকে সামনে বসে গাড়ি টেনে যাচ্ছি। একবারে জঙ্গলের গভীরে যখন চলে গেলাম, সামনে মস্ত বড় দুইটা বাঘ দাঁড়ায় রয়েছে, অনেক বড় বড় জোয়ার মধ্যে দুইটা বাঘ। বাঘ দেখে আমি দাঁড়িয়ে গেলাম, লাইট চলতেছে, প্রচন্ড ভয় আমার লাগতেছিল, ভয়ের কারণে শরীর আমার ঘেমে যাচ্ছে। সাপকে দেখলাম দরজাটা খুলে নামলেন। আমি বললাম, সাপ আপনি নামবেন না, দয়া করে গাড়িতে বসেন, বিরাট বড় জঙ্গল আর বাঘ, এটা আপনাকে আক্রমণ করবে, আমাদেরকেও করবে। সাপ বলল, বেটা চিন্তা করিও না। এই কথা বলিয়া সাপ নেমে গেলেন। নেমে যা হাঁটতে হাঁটতে আমি লাইট জ্বালাম, গাড়ির লাইট জ্বলতেছিল, আমি ভিতরে বৈশা থরথর থরথর করে কাঁপতেছি, শরীর সমস্ত শরীর আমার ঘামতেছে। আমি দেখলাম সাপ কেবলা ওই বাঘের সামনে যাই আস্তে করে বাঘের শরীরে হাত দিয়া এইভাবে আদর করে দিচ্ছে। উনি এখনো জিন্দা আছে, কামাল ভাই এখনো জিন্দা, জিজ্ঞেস করতে পারে। আমি আশ্চর্য হয়ে গেলাম, বাঘ সামনে সামনে গেল, সাপ পিছে পিছে চলে গেল। আমি আরো আশ্চর্য হয়ে ভয় পাইতে লাগলাম, হায় হায়, সবার সামনে থেকে আমি সাপে নিয়ে আসছি, এখন যদি সাপ হারায় যায় অথবা ইন্তেকাল করে, বাঘে যদি তারা আক্রমণ করে, তাহলে মানুষের আমাকে মেরে ফেলবে, সবাই বলবে তুমি সাপে নিয়ে গেছো, তুমি হত্যা করছো। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি খুব থরথর করে শরীর আমার কাঁপতেছে, সমস্ত শরীর আমার ঘেমে যাচ্ছে, শীতের মধ্যে সমস্ত শরীর ঘেমে আমার কাপড় ভিজে যাচ্ছে, চিন্তায় পেরেশানিতে। বলে ঘড়ি ধরে প্রায় 40 মিনিট পরে সাপ ওই বাঘের সাথে আবার ফিরে আসলেন। আল্লাহু আকবার। 40 মিনিট পরে বাঘের সাথে ফিরে আসার পরে সাপ আবার গাড়িতে বসলেন, বাঘেরা চলে গেল, আমি সাপকে নিয়ে রওনা করলাম। তখন আমার শরীর ঠান্ডা হয়ে গেল, আমার চিন্তা দূর হলো, কিন্তু এত সুঘ্রাণ আসতেছিল, জীবনে এত সুন্দর সুঘ্রাণ আমি কোনোদিন পাই না। উনি বললেন, গাড়িটা আমার 3 বছর ছিল, 3 বছর পর্যন্ত গাড়ির ভিতরে আমি কোনো পারফিউম ব্যবহার করি নাই, ওই ঘিরানেই পুরা গাড়িটা 3 বছর পর্যন্ত সুঘ্রাণময় ছিল। বলে ফরিদি সাহেব, এটা বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওলিদের কারণে আল্লাহ সমস্ত মাখলুকদেরকে ওলিদের দিকে ঝুঁকায় দেয়। কথা কর না কেন, ঠিক কিনা? তাহলে কি বুঝলেন আপনারা? আল্লাহ তার ওলিদের কারণে
মাখলুকদেরকে ওলিদের দিকে ঝুঁকায় দেয়। মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি জীবনী না বললেই নয়, আপনারা বুঝবেন না, আরো ভেঙ্গে বলি। 1000 বছরের মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দিকে সম্রাট জাহাঙ্গীর সিংহের খাঁচার ভিতরে ঢুকাই দিলেন। 15-20 দিন 30 দিন ক্ষুধার্ত একটা সিংহের খাঁচার ভিতরে যখন আল্লাহর ওলিকে ঢুকাই দিলেন, আল্লাহর ওলির কোনো চিন্তা ছিল না। সিংহের খাঁচার মধ্যে ঢুকাইয়ে পড়ার পরেই উনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। সিংহটা আস্তে করে লেজটা গুটাইয়া আল্লাহর ওলির সামনে এসে বসে গেল মাথা নত করে। আল্লাহু আকবার বলবেন না? সিংহটা আল্লাহর ওলির মাথা নত করে আল্লাহর ওলির সামনে মাথা নত করে বসে গেলেন। বসে যাওয়ার পরে নামাজ শেষ করলেন আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। নামাজ শেষ করার পরে আল্লাহু আকবার, বাঘটা মাথা নিচু করে কদমের সামনে পড়ে রয়েছে। বাঘের জবান খুলে গেল, বাঘে কথা বলতে লাগলো। বাঘের জবান খুলে গেল, বাঘে কথা বলতে লাগলো। বাঘ ডাক দেখে, হুজুর, পৃথিবীর কেউ যদি আপনাকে নাও চিনে, আমি আপনারা চিনছি, আপনি যমুনার মুজাদ্দিদ। ও আল্লাহর ওলি, চিন্তার কারণ নাই, আপনার শরীরে আতর কাটা আল্লাহ আমার জন্য হারাম ঘোষণা করে দিয়েছে। আমি আল্লাহর তৈরি মাখলুক, আল্লাহর আইনের বাহিরে আমি যাব না, আমার জীবন চলে গেলেও না। সমগ্র সৃষ্টিগুলি আইন মানে কার? জোরে 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 আল্লাহ বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন নাই? এই কোরআন বলতেছে, ও নবী, আপনি কি দেখেন নাই এই তামাম সৃষ্টির ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহর সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, সেজদা কাকে দেয়? তাহলে কুত্তা সেজদা দেয় কাকে? আসতে বললেন কেন? কুকুর কার সৃষ্টি? আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সৃষ্টির ভিতরে যা আছে সবকিছু সেজদা কাকে দেয়? মাছের সেজদা দেয় কাকে? গাছে দেয় কাকে? আল্লাহকে দেয়। পশু প্রাণীর আল্লাহকে সেজদা দেয়। তাহলে যেহেতু ওরা আল্লাহকে সেজদা দেয়, তাহলে বাঘে আইন মানে কার? আল্লাহ। ও কিন্তু আল্লাহর আইনের বাহিরে যায় না। আপনি খুঁজে দেখবেন, কোর্টে দেখবেন, ও আল্লাহর আইনের বাহিরে যাবে না। আপনি কুত্তা পালেন, আদর করেন, খাবার দেন, কিন্তু আপনার কুত্তায় ভাত খাবে, মাছ খাবে, গোশ খাবে, কিন্তু মুরগা খাবে না। কিন্তু শিয়াল নিয়ে আসেন, তো বাড়ির মুরগা খেয়ে ফেলতে হবে। কারণ শিয়ালের জন্য আপনার বাড়ির মুরগারে আল্লাহ হালাল করে দিয়েছে, তুই খাবি। হাসেন কে? আল্লাহু আকবার কথা। কিন্তু আপনার বাড়ির বিড়াল ইঁদুর খাবে, আপনার মাছ খাবে, এটা খাবে, সেটা খাবে, কিন্তু মুরগি পালতেছেন, কবুতর পালতেছেন, ওটা ধরে না সহজে। পালেন, ও জানে যে আমার মালিক আমার খাবার দেয়, তার সাথে বেইমানি করা যাবে না। কিন্তু মানুষে বেইমানি করে। তাহলে মানুষ, একমাত্র মানুষই অকৃতজ্ঞ, সে আল্লাহর আইন মানতে চায় না। সমগ্র সৃষ্টি আল্লাহর আইনের মধ্যে চলে। আল্লাহু আকবার। আমি সেদিন সাবেরি কারামতটা শোনার পরে আমি সেদিন চিন্তা করলাম, আল্লাহু আকবার, আল্লাহকে এইভাবে সন্তুষ্ট করছি। দেখেন, আমি কোনো ওলিদের জীবনী বানায় বলি না, এটা আমার নীতি বিরুদ্ধ। কারণ কিয়ামতের ময়দানে আদালতে বিচার আসবে, কথা ঠিক কিনা? সমস্ত মাখলুকদেরকে ওলিদের দিকে ঝুঁকাই দেন। কে ঝুঁকাই দেন? আল্লাহ। তো কামাল ভাই আমাকে বলতেছে, আমি বললাম এতদিন বললেন না কেন? কারণ হুজুর সাহেব তো নিষেধ করছিলেন। সাহেব বলছিলেন, আমার জিন্দা থাকা অবস্থায় তুমি কিন্তু বলবো না। আমি সবাই জিজ্ঞেস করছিলাম, সাহেব এটা কি করে সম্ভব হলো? বেটা তুমি বুঝবে না। ওরা বহুদিন ধরে আমাকে আমার কাছ থেকে একটু সোহবত নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য চেষ্টা করতেছিল, কিন্তু পায় নাই। আজকে পাইয়া ওরা রাস্তা আটকায় ধরছে, রাস্তা আটকায় ধরছে। তাই জন্য ওদের কাছে দোয়া দিয়ে আসছি। তো বলছিল যে তুমি আমার জীবদ্দশায় কিন্তু এই কথা বলবা না কারো কাছে। তো বললো, হুজুর আমি জীবদ্দশায় আমি কোনোদিন বলি নাই।
উনি এখন জিন্দা আছে, বহাল তবিয়তে ছিলেন, ওনার সম্মানের আসনই আছে। এটা আল্লাহ পাকের এক অশেষ মেহেরবান। এটা আমাদের বিদ্যার বোঝার বাহিরে। এই বিদ্যা আমাদের হাতে নেই। ওই যে আগে বলছে আলাম আলিফ লাম মিম, এই বিদ্যা আল্লাহ তার রসুলকে দিয়েছিলেন। আর রসুল কারীমের সিনা থেকে যে ওলিদের মাধ্যমে আসছে, সিনা বাই সিনা হয়ে শুধু খাস ব্যক্তিদেরকে আল্লাহ দিছে। কি কথা বললেন ঠিক কিনা? আমরা রাস্তা দিয়ে গেলে গা কুত্তায়, আমরা গাড়ি পিছনে গেলে দৌড়ায়। এই যে কই সাবধান দৌড়াইস না, কুত্তায় চিনে না, কুত্তায় ফরিদি সাপড়ে চিনে না। গাড়িটা দেখলে কুত্তা যে কি পাইছে, আমরা গাড়ি দেখলে খালি পিছু পিছু দৌড়ায়। আমি ভারতে গেছি, দেখি আমরা ভারতের কুত্তা প্রাইভেট কার দেখলে খালি দৌড়ায়। বুঝলাম না ওরা প্রাইভেট কারটা দেখলে রাত্রিবেলা কেন যে দৌড়ায়, আল্লাহ জানে ওরা জানে। এই হাকিকত বুঝলাম না, এই যে দৌড়াচ্ছে ওরা। আমরা চিনি না, কারণ আমরা আল্লাহকে চিনি নাই, আল্লাহকে খুশি করি নেই, যার কারণে ওরা আমরা চিনি না। যদি আমরা আল্লাহকে খুশি করতাম, তাহলে মাখলুকদেরকে আল্লাহ আমাদের দিকে ঝুঁকাই দিতেন। আমরা আল্লাহকে খুশি করতে পারি। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এরপরে আল্লাহ বলতেছেন আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান রব্বুল আলামিন আমাকে বলতেছেন, আমাদেরকে বলতেছেন, আমার হাবিব উম্মতকে জানান, সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সিজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেয়, গাছ আমি আল্লাহকে সিজদা দেয়, ওয়াদ-দাওয়াব যত পশু প্রাণী আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, আর কিছু সংখ্যক লোকও আমি আল্লাহকে সিজদা দেয়, সবাই দেয় না। আল্লাহর কি হিকমত দেখছেন? সব মানুষ কি আল্লাহকে সিজদা দেয়? সব মানুষ আল্লাহকে সিজদা দেয়। কেউ গাছের সামনে দেয়, কেউ মাছের সামনে দেয়, কেউ মূর্তির সামনে দেয়, কেউ পাথরের সামনে দেয়, কেউ সূর্যের সামনে দেয়, কেউ ওই সমুদ্র দেখলে দেয়, কেউ বড় একটা গাছ দেখলে দেয়, কেউ একটা পাথর দেখলে দেয়, পাহাড় দেখলে সিজদা দেয়।